একটু শুনুন না। বলুন। আমাকে কিছু টাকা দিবেন? আমার বোনের খুব খিদে লেগেছে। ও কলেজে গেছে। ও এসে যে কিছু খাবে তার জন্য আমার কাছে কোনো টাকা নেই। তাই আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। এই নিন 200 টাকা। তবে হ্যাঁ, আমি কিন্তু আপনাকে এমনি টাকাটা দিচ্ছি না, পরে আপনি আমার টাকা ফিরিয়ে দিবেন। ওকে, তাই হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 1 মিনিট, আপনার টাকাটা কিভাবে ফেরত দেব? আপনার ফোন নাম্বারটা দেন। নিন 01690, তারপর নাম্বারটা দিলাম। এবার আপনাদের আমার পরিচয়টা দিই। আমি রেণুকা। আমার ছোট বোন মিষ্টি কলেজে পড়ে। আজ 2 দিন আমি আর আমার বোন কিচ্ছু খাইনি। তাই বোনকে কিছু খাবার কিনে দেওয়ার জন্য একজনের থেকে টাকা নেই। আমি ওনাকে বলি, আচ্ছা আপনার নাম কি? আমি রোহিত আলম, একজন আর্মি অফিসার ছিলাম, বাট এখন নই। ওকে, আমি এখন আসছি। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। বলুন। আপনি কি করেন? আমি কিচ্ছু করি না। আমি যদি কোনো কাজ দিয়ে করবেন? বলুন কি কাজ? আপনি নার্সের কাজ করতে পারবেন? নার্সের কাজ মানে ঠিক বুঝলাম না। দেখুন, আমার মায়ের শরীর ভালো না, তাই ডক্টর বলেছে মায়ের দেখভাল 24 ঘন্টা করতে হবে। কিন্তু আমি তেমন কাউকে পাচ্ছি না যে 24 ঘন্টা আমার মায়ের খেয়াল রাখবে। মায়ের A to Z সমস্ত খেয়াল রাখতে হবে। আমার মাকে আমি আগের মতো দেখতে চাই। ওকে স্যার, আমি আপনার মাকে একবার দেখতে চাই, তারপর আমি বলতে পারবো আমি ওনার খেয়াল রাখতে পারবো কি না। ওকে, তবে চলুন আমার সঙ্গে। এই বলে রোহিত রেনুকে তার সঙ্গে তার বাড়ি নিয়ে আসে। রেনুকে বাড়ির অনেকে দেখে ভেবেছে রেনু রোহিতের বউ। সবাই রেনুকে দেখার জন্য ভিড় করে। রোহিত সবাইকে চলে যেতে বলে। তারপর রেনুকে নিয়ে বাড়ির ভেতরে যেতে রোহিতের বড় ভাইয়া রোমান বলে, রোহিত, মেয়েটাকে? ভাইয়া, উনি রেণুকা। আমি ওনাকে মায়ের দেখাশোনার জন্য নিয়ে এসেছি। ওকে, খুব ভালো করেছিস। ওনাকে মার কাছে নিয়ে যা। উনি আর কিছু না বলে আমাকে ওনার মার কাছে নিয়ে যায়। আমি গিয়ে ওনার মায়ের হাত ধরি। আমার মনে হলো উনি একটু নড়েছেন, কিন্তু আমি রোহিতকে কিছু না বলে বাড়ির ভিতরকার সব কিছু দেখতে লাগলাম। উনি আমাকে বললেন, বলুন, পারবেন আমার মায়ের দেখভাল করতে? পারবো স্যার, আপনি শুধু আমাকে সবটা বুঝিয়ে দেন। ওকে, তবে দেখুন। এই বলে উনি ওনার মার বিষয়ে অনেক কথা বলতে লাগলেন। কখন কি ওষুধ খাবে, কখন খাবার খাবে, সব সব কিছু দেখায়। আমি মন দিয়ে সব কিছু দেখে নিই। উনি চলে যেতে আমি ওনার মাকে জিজ্ঞাসা করে বলি, আন্টি, আপনি আপনার ছেলের কাছে নাটক করছেন কেন? উনি রেনুর কথা শুনে চমকে যায়, তবুও কিছু বলছে না। তখন রেনু আবারও ওনাকে বলে, কি হলো আন্টি, চুপ করে আছেন কেন? আমি জানি আপনি একদম ঠিক আছেন, আপনার কিছুই হয়নি, তবে কেন এই মিথ্যের অভিনয়? এভাবে অনেকক্ষণ চাপ দেওয়ার পর উনি বললেন, কি করব মা, সবই ওই পাগল দুটো ছেলের জন্য। মানে আমি ঠিক বুঝলাম না। দেখো মা, আমার স্বামী নেই, ছেলে দুটোকে বিয়ে করতে বলছি, কিছুতেই বিয়ে করছে না। অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই শুনছে না, তাই বাধ্য হয়ে এই নাটক করলাম। আন্টির কথা শুনে রেনু হাসতে লাগে। রেনুর হাসি দেখে উনি রেনুর দিকে একধানে তাকিয়ে আছে। তখন রেনু ওনাকে বলে, কি হলো আন্টি, কি দেখছেন ওভাবে? তোমাকে। মানে কি বলছেন? তুমি খুব মিষ্টি, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার একটা ছেলেকে বিয়ে করে নাও, তাতে আমার স্বপ্ন সত্যি হয়ে যাবে। কি যে বলেন না আন্টি আপনি। আমি এখানে আপনার আয়া হয়ে এসেছি। তাছাড়া আপনার ছেলেরা আমাদের মতো মেয়েদের পছন্দ করবে না। আপনি মিথ্যে স্বপ্ন দেখছেন। ওকে, তাই যদি হয় তবে সত্য লাগাও। 1 মাসের মধ্যে আমার 2 ছেলের মধ্যে যে তোমাকে পছন্দ করবে তাকেই তুমি বিয়ে করবে। আর তেমন যদি না হয় তবে তুমি যা বলবে আমি মেনে নিব। ওকে, আপনি যদি জিতে যান আপনি যা বলবেন তাই হবে। আর আমি যদি জিতে যাই তবে আপনাকে আমার কথা শুনতে হবে। ওকে, তাহলে সেই কথাই থাকলো। এই বলে রেনু নিচে আসে। রোহিতের সাথে দেখা। তখন রাহাত রেনুকে দেখে বলে, আপনি পারবেন তো আমার মাকে ঠিক করে তুলতে? আমি 1 মাসের মধ্যে আপনার মাকে সারিয়ে তোলার চেষ্টা করব, আপনি একটু ভরসা রাখেন।
ওকে, থ্যাংক ইউ। রোহিতের সাথে কথা বলে যাচ্ছে। শুনুন, হ্যাঁ বলুন। সামনে জেকে কলেজে আমার বোন পড়ে। ও তো জানে না আমি এখানে এসেছি। আপনি যদি আমার বোনকে কলেজ থেকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। বাট আমি আপনার বোনকে চিনবো কেমন করে? আমার বোন নীল 3 পিস পরেছে, মাথায় ওড়না থাকবে, হিসাবের মতো। ওকে, আমি ওনাকে নিয়ে আসছি। কথা বলে রোহিত চলে যায়। রেনু যেতে গেল, এমন সময় সেখানে রোমান আসে। রোমান এসে বলেন, একটু দাঁড়ান। বলুন। তখন তো আপনার সাথে ঠিক করে পরিচয় হলো না। আমি রোমান, আপনি? আমি রেনুকা। ও, নাইস টু মিট ইউ। সেম হেয়ার। আচ্ছা, আপনার পড়াশোনা কত দূর? আমি MA কমপ্লিট করেছি। ও, নাইস। আপনি আগে কিছু করেননি? এই ধরুন কোনো চাকরি বা অন্য কিছু? করতাম। আমি নার্স ছিলাম, কিন্তু আমি যে হসপিটালে কাজ করতাম সেখানকার এক ডক্টর বিনা কারণে কোনো কিছু না বলে আমাকে চাকরি থেকে বের করে দেয়। হঠাৎই চাকরিটা চলে যায়, পথে এসে বসি আমি আর আমার বোন। আর আমিও প্রতিজ্ঞা করেছি, যে না জেনে বুঝে এমন কাজ করেছে আমার সাথে, আমি তাকে ছাড়বো না। আচ্ছা, বুঝলাম। রোহিত রেনুর বলা কথা অনুযায়ী মিষ্টির কলেজে যায়। কিছুক্ষণ পর একটা নীল 3 পিস পরা মেয়ে এসে দাঁড়াতে রোহিত তার কাছে গিয়ে বলে, শুনুন, হ্যাঁ বলুন। আপনি মিষ্টি? আপনি আমার নাম কি করে জানলেন? আমি রোহিত। আমাকে আপনার আপি রেণুকা পাঠিয়েছেন। উনি বললেন আপনাকে যেন ওনার কাছে পৌঁছে দেই। আপনি আমার আপিকে চেনেন? হ্যাঁ, উনি আমার বাসায় আছে। ওনাকে একটা কাজ দিয়েছি আমি, তাই আপনার আপি আমাকে পাঠালো। আপনি সত্যি বলছেন তো, নাকি আপনি কোনো... দাঁড়ান দাঁড়ান, উল্টাপাল্টা কিছু বলার আগে আপনি আপনার আপির সঙ্গে কথা বলে নিন, তবেই আপনার বিশ্বাস হবে। রোহিত কল লাগায় বাসায়। রোমান কল তুলতে রোহিত বলে, ভাইয়া, ফোনটা একটু রেণুকাকে দে তো, ওনার বোন কথা বলবে। ওকে, দিচ্ছি। রোমান রেনুকার কাছে ফোন নিয়ে গিয়ে ফোনটা হাতে দেয় রেনুর। ফোন নিয়ে কানে লাগিয়ে বলে, হ্যাঁ বলুন। আপনার বোন আপনার সঙ্গে কথা বলবে। দিন ওকে ফোনটা। রোহিত ফোনটা মিষ্টির হাতে দিয়ে বলে। এ নিন, আপনার সঙ্গে কথা বলবে আপনার আপি। মিষ্টি ফোন নিয়ে রেনুকার সঙ্গে কথা বলে। আপি, উনি কি বলছেন? সব বলবো, এখন তুই ওনার সঙ্গে ওনার বাসায় আয়। মিষ্টি রেনুর সঙ্গে কথা বলে বুঝতে পারে রোহিত কিছু ভুল বলেনি, তাই ফোন রেখে রোহিতকে বলে, সরি, আমি বুঝতে পারিনি। আপনি সত্যি বলছেন? ইটস ওকে, হতে পারে। এবার চলুন। কিছুক্ষণ পর রোহিতের সঙ্গে মিষ্টি এসে রেনুকে জড়িয়ে ধরে। তখন রেনু মিষ্টিকে নিয়ে রুমে যায়। গিয়ে ফ্রেশ হয়ে বসেছে। বোন, তুই ঠিক আছিস তো? হ্যাঁ আপি, আমি ঠিক আছি। আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার জন্য তুমি একটা অচেনা মানুষের বাসায় এসেছো কাজের জন্য। কি যে বলিস না, আমার কেন কষ্ট হবে? তুই ঠিক থাকলে আমিও ঠিক থাকবো। এমন সময় একজন সার্ভেন্ট এসে তাদের খেতে ডাকে। তারা গিয়ে খেয়ে নেয়। তারপর রেনু মিষ্টিকে বলে, বোন, তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি আন্টির সাথে দেখা করে আসছি। আপি, আমিও যাই। আন্টির সাথে তো পরিচয় হইনি। ওকে চল। ওরা দুজনে আন্টির কাছে যায়। তখন আন্টি বলে, এই মেয়েটাকে? জি আন্টি, ও আমার বোন মিষ্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব মিষ্টি মেয়ে। তুমি কি করো? আমি কলেজে পড়ি। ও আচ্ছা, খুব ভালো। তোমার নাম কি মা? আমার নাম মিষ্টি। বাহ, তোমার মতো তোমার নামটাও মিষ্টি। রোহিতের মায়ের কথায় মুচকি হেসে দেয় মিষ্টি আর রেনু। তারপর রেনু ওনাকে খাইয়ে দিয়ে ঘুমাতে গেল। পরের দিন রেনু রান্না করছে। তার বোন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। রোহিত এসে রেনুকে বলে, রেণুকা, একটু শুনুন। হ্যাঁ স্যার বলুন। মা নাস্তা খেয়েছে? জি স্যার, আমি আন্টির জন্য নাস্তা বানাচ্ছি। ওকে, আপনি মাকে খাইয়ে দেবেন, আমি ওখানে আসছি। 1 মিনিট শুনুন। হ্যাঁ বলুন, কিছু বলবেন? আপনি কোথায় যাবেন? নাস্তা করবেন না? না, আমি বাইরে নাস্তা করে নেব। আপনার একটা কাজ আছে? আমার সব রেডি, আপনি 5 মিনিট বসুন, আমি রেডি করে দিচ্ছি। আপনি মার খেয়াল রাখুন, আমি বাইরে খেয়ে নিব। পেছন থেকে রোমান বলে ওঠে, আরে, উনি যখন বলছে নাস্তাটা করে নে। কিন্তু ভাইয়া,
আমি একটু কোনো কথা নয়। রেণুকা, আপনি প্লিজ আমাদের দুজনকে খেতে দিন। ওকে স্যার, আপনারা বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। আর একটা কথা, আপনি স্যার বলবেন না, আপনি বরং রুমন বলে ডাকবেন। তা কি করে হয় স্যার? কোনো কথা নয়, আপনি রোমান বলবেন। ঠিক আছে স্যার, একটু সময় দিন, তারপর না হয় দেখা যাবে। ওকে, তবে সেটা যেন জলদি হয়। আচ্ছা, এবার খাবার দিন। খেতে শুরু করেছে এমন সময় মিষ্টি নেমে আসে। তখন তাকে দেখে রোমান বলে। উনি? রোমানের প্রশ্ন শুনে রেনু রান্নাঘর থেকেই বলে। স্যার, ও আমার বোন মিষ্টি। ও আচ্ছা আচ্ছা, আপনিও আসুন, আপনিও নাস্তা করে নিন আমাদের সঙ্গে। এ কি বলছেন স্যার? ও কি করে আপনাদের সঙ্গে বসবে? কোনো সমস্যা নেই, ভাই ঠিক বলেছে। আপনি আমাদের সঙ্গে বসে নাস্তা করে নিন। আর আপনার সঙ্গেও তো ঠিক করে পরিচয় হয়নি। হাই, আমি রোহিত। আমি মিষ্টি, নাইস টু মিট ইউ। আমি রোমান, রোহিতের বড় ভাইয়া। আমি আপির আদরের ছোট বোন। আপনারা আমার আপিও আমাকে আপনাদের বাড়িতে থাকতে দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এটা কোনো কথা হলো? আপনার আপিও তো আমাদের মায়ের জন্য অনেক কিছু করেছে। এটা তো আপির ডিউটি। আর আপনারা প্লিজ আমাকে আপনি করে বলবেন না। আমি আপনাদের থেকে অনেক ছোট, তাই তুমি বললেই হবে। ওরা কথা বলতে বলতে নাস্তা করছে। রেনু আন্টির কাছে যায়। রোহিত নাস্তা করে বেরিয়ে যায়। মিষ্টিও বেরোতে যাবে, আর তখনই রোমানের সাথে ধাক্কা লাগে। মিষ্টি পড়তে যেতে গেলে রোমান ধরে নেয় আর বলে। তুমি ঠিক আছো? জি স্যার, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। ইটস ওকে। আচ্ছা, তোমার কলেজ কোন দিকে? আমি তোমাকে ছেড়ে দেব। আমি চলে যাব, আপনার কাজে যেতে দেরি হয়ে যাবে, আপনি চলে যান। কোনো সমস্যা নেই, আসুন। রোমান মিষ্টিকে নিয়ে যায়। যেতে যেতে গল্প করে। স্যার, আপনি কি করেন? আমি ডক্টর, আমার নিজস্ব হসপিটাল আছে। ও নাইস। বলতে বলতে মিষ্টির কলেজের কাছে চলে আসে। তখন মিষ্টি বলে। স্যার, ওইটা আমার কলেজ, আপনি এখানেই নামিয়ে দিন। ওকে, আর এই ফোনটা রাখুন, বাড়ি ফেরার সময় আমাকে ফোন করে নেবেন, এতে আমার নম্বর আছে। না স্যার, লাগবে না, আমি একাই যেতে পারবো। আমি কি বলছি, তুমি একা ফিরতে পারবে না, ফোনটা রাখো। মিষ্টির হাতে ফোন দিয়ে রোমান হসপিটালে চলে যায়। মিষ্টিও কলেজে চলে যায়। বাড়িতে কেউ নেই, তাই রেনু আর আন্টি লুডো খেলছিল। খেলতে খেলতে আন্টি রেনুকে বলে। রোহিত কোথায় গেছে? তোমাকে বলেছে? হ্যাঁ, উনি বলেছেন কি জরুরি কাজ আছে। ছেলেটা আর্মি থেকে আসার পর সব সময় মন খারাপ করে থাকে, কোনো কাজে মন দিতে পারে না। আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। উনি আর্মি ছেড়ে দিলেন কেন? ও ছাড়েনি, ওকে বার করে দিয়েছে মিথ্যে কেসে ফাঁসিয়ে। ঠিক আমার মতো। আমার বসও আমাকে কিছু না বলে হসপিটাল থেকে বার করে দিয়েছে। হঠাৎ সদর দরজায় আওয়াজ পেয়ে আন্টি শুয়ে পড়ে। রেনু লুডো গুছিয়ে দিয়ে আন্টির পাশে বসে আছে। প্রায় 10 মিনিট পর হঠাৎ একটা আওয়াজ পেয়ে ছুটে যায়। গিয়ে দেখে রোহিত ওয়াশরুমে। জলের লাইন বন্ধ হয়ে গেছে, তাই কি করবে বুঝতে পারছে না। তখন রোহিত কিছু না পেয়ে টাওয়াল দিয়ে চোখ মুছতে মুছতে বাইরে আসে আর রেনুর সাথে ধাক্কা খায় আর দুজনে ফ্লোরে পড়ে যায়। উনি রেনুর ওপরে। কিছুক্ষণ ওভাবে থাকার পর রেনু বলে। আরে কি করছেন আপনি? এই অবস্থায় কেউ বাহিরে আসে? কি করব? জল হঠাৎ চলে গেল। গোটা শরীরে সাবানের জাগ, চোখেও দেখতে পাচ্ছি না। একটু দেখুন না কি হলো। কি করে দেখব আপনি আমার থেকে না উঠলে? ওহ সরি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি ওয়াশরুমে যান, আমি জল নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ। কিছুক্ষণ পর রেনু ওনার জন্য জল নিয়ে আসে। উনি ফ্রেশ হয়ে নিচে আসে, এসে বলে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে স্যার। মা কি করছে? মার ওষুধ ঠিকঠাক খাইছেন তো? উনি এখন বিশ্রাম নিচ্ছে। ওকে, আচ্ছা কিছু খেতে দেবেন? খুব খিদে লেগেছে। আপনি বসুন, আমি নিয়ে আসছি। আমি ওনাকে খেতে দিয়ে বলি, আচ্ছা একটা প্রশ্ন করতে পারি? বলুন। আচ্ছা, আপনি এখন কি করেন? আমি আমার এক বন্ধুর সাথে শেয়ারে শোরুম খুলেছি, ওটাই এখন আমার ব্যবসা। কিসের শোরুম? বাইক শোরুম। নতুন নতুন মডেলের বাইক তৈরি করে বাজারে ছাড়ি। আপনার 50-50 পার্টনার? সেরকম বলতে পারেন।
মানে কাগজ কলমে লেখেননি? বন্ধুদের মধ্যে কাগজ কলম কি হবে, আমাদের বিশ্বাসই সব। তাই বলে এত বড় একটা বিজনেস কোনো চুক্তি না করে শুরু করেছেন? ওটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার বিশ্বাস আছে আমার বন্ধুর উপরে। রেনুকে আর কিছু বলতে না দিয়ে রোহিত চলে গেল। রেনু আন্টির কাছে যায়, আন্টিকে দুপুরের খাবার খাইয়ে দিয়ে নিজের রুমে চলে যায়। বিকেলের দিকে উনি আবার শোরুমে চলে যায়। এদিকে মিষ্টি রোমানের সাথে বাড়ি ফিরে আসে। রেনু বোনকে বলে, বোন, তুই রোমান স্যারের সাথে। উনি আমাকে নিয়ে এলেন। ওকে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোদের খেতে দিচ্ছি। আমি কিছু খাবো না, আমি ক্যান্টিনে খেয়ে নিয়েছি। ওকে, তবে ফ্রেশ হয়ে একটু আন্টির কাছে গিয়ে বস। ওকে আপি। মিষ্টি আন্টির রুমে গিয়ে আন্টির সাথে কথা বলছে। রেনু রোমানকে খেতে দিয়ে কিচেনে যায়। এমন সময় বাইরে একজন ডেলিভারি লোক এসে রেনুকে ডাক দেয়। রেনু যেতে একটা বক্স রেনুর হাতে দিয়ে ছেলেটা চলে যায়। বক্সটা খুলে দেখে একটা স্মার্টফোন। রেনু অবাক হয়ে ভাবছে, কে দিয়েছে? এমন সময় ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে ভেসে এলো, রেণুকা, আমি রোহিত। আজ থেকে ফোনটা আপনি আপনার কাছে রাখবেন। আমি বাইরে কোথাও থাকলে আপনাকে ফোন করে মায়ের খবর নিতে পারবো। কিন্তু স্যার আমি কি করে এটা নিব? কোনো কথা নয়, আমি যা বলছি তাই করুন। এখন বলুন মা কী করছে? মা ঘুম না, মানে আন্টি ঘুমাচ্ছে। ওকে, মায়ের দিকে খেয়াল রাখবেন। আপনি ভাববেন না। উনি ফোনটা কেটে দেয়। আমার খুব খারাপ লাগছে ওনাকে মিথ্যে বলতে। উনি যখন সত্যিটা জানবেন যে ওনার মায়ের আসলে কিচ্ছু হয়নি, তখন তো উনি কষ্ট পাবেন। আমি কি ওনাকে সত্যিটা বলে দেব? না, তাতেও আন্টিকে উনি ভুল বুঝবেন। এসব ভাবছি, তখনই বোন এসে বলে, আপি কি ভাবছিস? আর এই ফোনটা কার? না কিছু ভাবছি না। আর ফোনটা রোহিত স্যার দিয়েছেন। আমাকেও রোমান স্যার এই ফোনটা দিয়েছে। কি বলছিস? তোকেও রোমান স্যার ফোন দিয়েছে? হ্যাঁ আপি, আমি নিতে চাইনি, উনি জোর করে দিয়েছেন। আমার কথাও রোহিত স্যার শুনেনি? ঠিক আছে, ফোনটা সাবধানে রাখিস। ওনাদের খুশির জন্য এইটুকু করা আমাদের কর্তব্য। হ্যাঁ আপি, ঠিক বলেছিস। রোমান রোজ মিষ্টিকে কলেজে ছেড়ে দিয়ে হসপিটালে যেত। ওদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। রোহিতও ব্যবসা নিয়ে ব্যস্ত। এভাবে 1 মাস কাটে। রেঞ্জ আন্টিকে বলে, আন্টি, আপনি তো শর্তে হেরে গেলেন। আপনার কোনো ছেলে আমাকে ভালোবাসে না। অতএব এখন আমি যা বলবো আপনাকে শুনতে হবে। ওকে, সত্য যখন হেরেছি তখন যা বলবে তাই করব। এমন সময় রোমান বাড়ি এসে রেনুকে ডাক দেয়। রেনু আন্টিকে অপেক্ষা করতে বলে বাইরে বেরিয়ে আসে। এসে দেখে রোমান ও মিষ্টি একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে। রেনু গিয়ে বলে, মিষ্টি, তুই ওনার হাত ধরে দাঁড়িয়ে আছিস কেন? আমি বলছি রেণুকা, আমি আপনার বোনকে বিয়ে করেছি। কি? আপনি ওকে বিয়ে করেছেন মানে কি? ও এখনো বাচ্চা, আর আপনি ওকে বিয়ে করেছেন? ও আপনার থেকে অনেক ছোট। আমি জানি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি ওকে ভালোবাসি, আর আমার মা চাইতো আমি বিয়ে করি। এসব কি বলছেন আপনি? আপনার মায়ের কথা ভেবে আপনি আমার ছোট বোনটার জীবন নষ্ট করলেন। আর তুইও কেমন ওনার কথা বিয়ে করে নিলি? আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না? আমিও ওকে হারাতে চাইনি, আমি ওকে খুব ভালোবাসি। আমরা দুজনেই ভালোবেসে বিয়ে করেছি। আপি, তুই প্লিজ কিছু বলিস না। কিন্তু তোর কলেজে কি হবে? আর আন্টি যদি এই সম্পর্ক মেনে না নেয়? আমি মাকে বলবো, আপনি প্লিজ ওকে কিছু বলবেন না। মিষ্টি, তুমি আমার সঙ্গে এসো। রেনু ও বাকিরা আন্টির কাছে যায়। আন্টি শুয়েছিল। রোমান গিয়ে আন্টির পায়ের কাছে বসে বলে, মা, আমি জানি তোমাকে না বলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া আমার উচিত হয়নি, কিন্তু আমি মিষ্টিকে ভালোবেসে ফেলেছি, তাই বাধ্য হয়ে ওকে বিয়ে করে এসেছি। তুমিও চেয়েছিলে যেন আমরা 2 ভাই বিয়ে করি, তাই তোমার কথা রাখতে আমি ওকে বিয়ে করেছি। আন্টি চুপ করে আছে। তখন মিষ্টি বলে, আন্টি, আপনি কিছু বলবেন না? আপনার ছেলে এত বড় একটা কাজ করলো। মিষ্টি, তুমি মাকে এভাবে বলছো কেন? তুমি তো জানো মা কথা বলতে পারে না। তুমি ভুল জানো, আন্টি পুরোপুরি সুস্থ। কি বলছো এসব মা? মিষ্টি কি বলেছে? মিষ্টি ঠিক বলছে। মা, তো তুমি তো তুমি তুমি ঠিক আছো? হ্যাঁ আন্টি ঠিক আছে,
পেছন থেকে কথাটা রোহিত শুনে ফেলে। আন্টি মিষ্টিকে বলে, এই মেয়ে, তুমি আমাকে এখনো আন্টি বলছো কেন? এখন তো মা বলবে। তুমি না আমার বড় ছেলের বউ? ও হ্যাঁ, তাই তো। সরি আম্মু। আন্টি, আপনিও বোনকে মেনে নিলেন? হ্যাঁ, কারণ ও তোমার বোন আর ও খুব মিষ্টি মেয়ে। পেছন থেকে রোহিত বলে ওঠে, মা, রেণুকা, আপনারা সবাই মিলে আমাদের ধোঁকা দিলেন। আর মা, তুমি কি এভাবে অসুস্থতার মিথ্যা অভিনয় করলে, আর আপনি সব জেনেও মায়ের সঙ্গে মিলে আমাদের ধোঁকা দিলেন। এতে মেয়েটার কোনো দোষ নেই রোহিত, আমি ওকে জোর করেছি। তুমি আমার আর ভাইয়ার বিয়ে দেওয়ার জন্য এত ডেসপারেট যে আমাদের ইমোশন নিয়ে খেলা করলে। তুই ভুল ভাবছিস বাবা, আমি তো শুধু। তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলে? তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তারপরেও তুমি আমার সঙ্গে এমন করলে। সরি বাবা, আমি কি করব বল? তোরা বিয়ে করছিস না বলেই তো এমনটা করলাম। আমি আপনার কাছে এমনটা আশা করিনি রেণুকা। আপনিও মায়ের সাথে মিলে গেলেন। আপনি বিশ্বাস করুন, আমি এমনটা করতে চাইনি। আন্টির জন্য বাধ্য হয়ে করেছি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। স্যার, আপনি প্লিজ আপিকে কিছু বলবেন না। তুমি এখন আমাকে স্যার বলছো কেন? এখন তো আমি তোমার দেওর, তাই ভাইয়া বলবে আর তুমি করে বলবে। ওকে, সে না হয় বলবো, কিন্তু তুমি আপিকে ক্ষমা করে দাও। না, ওনার কোনো ক্ষমা নেই। উনি জানেন আমি আমার মাকে কতটা ভালোবাসি, তারপরও তোমার আপি সব লুকিয়ে গেছে। আমিও তো জানতাম, তাহলে আমার উপর রাগ করছো না কেন? আগে হলে করতাম, এখন তো তুমি আমার ভাবি, তাই রাগটা বাইয়া করলে হতো। এখন তো বাইয়াও তোমার দিকে। রেনু কিছু না বলে চলে আসে। মন খুব খারাপ। তখন রোহিত রেনুর কাছে এসে বলে, আপনি সত্যি এতটা খারাপ? আপনি সব জেনে কেন লুকিয়ে গেলেন? আমাকে ক্ষমা করবেন, আমি ইচ্ছে করে কিচ্ছু করতে চাইনি। ঠিক আছে, এখন যখন আমার মা সুস্থ তখন আপনি আসতে পারেন। এখন আর আপনাকে প্রয়োজন নেই। পেছন থেকে মিষ্টি বলে, এ কি বলছেন ভাইয়া? আপনি এখন কোথায় যাবে? আপনার যাওয়ার কোনো জায়গা নেই। সেটা আমার দেখার বিষয় নয়। ওনাকে রেখেছিলাম মায়ের জন্য। মা যখন সুস্থ তখন ওনাকে কেন রাখবো? উনি ঠিক বলেছে মিষ্টি, আমার এখান থেকে চলে যাওয়া দরকার। আমি এটা ভেবে শান্তি পাবো যে তুই ভালো আছিস। কিন্তু আপি। আর কিছু বলিস না। আর রোমান স্যারকে যখন ভালোবেসে বিয়ে করেছিস তখন ওনার খেয়াল রাখিস। আর আন্টিকেও মায়ের মতো ভালোবাসা দিবি, কখনো কষ্ট দিবি না। এই বলে রেনু সেখান থেকে চলে যায়। রোহিত সেখানে দাঁড়িয়ে রেনুর দিকে তাকিয়ে আছে। রেনু আর পেছন ফিরে তাকায়নি। মিষ্টি পেছন থেকে ডেকে ওঠে, আপি, তুই কোথায় যাবি? তুই ভাবিস না আমি এখন একা। তখন তুই ছিলি, আমার টেনশন ছিল। আজ আমার কোনো টেনশন নেই। আমি কোনো একটা ব্যবসা করে নেব। বাহিরে বেরিয়ে আসি। রোহিত দূরে দাঁড়িয়ে দেখছে। মিষ্টি রোহিতকে বলে, ভাইয়া, তুমি এটা ঠিক করলে না। কি করেনি আপি মায়ের জন্য? আর তুমি সেসব না দেখে ছোট্ট ফুলটাকে ধরে আপিকে তাড়িয়ে দিলে। ভাবি, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একা ছেড়ে দাও। রোহিত কিছু না বলে রুমে চলে যায়। এদিকে রেনুর সঙ্গে একজনের দেখা। রেনু যে হসপিটালে কাজ করত সেই হসপিটালের একজন স্টাফ মিহু। সে বলে, আরে রেনুকা, তুমি এখানে? তুমি জানো তোমাকে কত খুঁজেছি। মিহু আপি, তুমি তুমি আমাকে খুঁজছিলে কেন? আমি খুঁজিনি। তুমি তো বলেছো তুমি খুঁজেছো। আমি খুঁজিনি, খুঁজেছিল আমাদের ডক্টর, যিনি তোমাকে হাসপাতাল থেকে বের করেছিল। ওই ডক্টর আমাকে খুঁজেছিল কেন? সেদিন ভাইয়া ভুল করে তোমাকে ফায়ার করেছিল। যখন বুঝতে পারলো তখন তোমাকে অনেক খুঁজছিল, কিন্তু তুমি হঠাৎ কোথায় যেন চলে গিয়েছিলে। আর বলো না মিহু আপি, চাকরি যাবার পর বাসা ভাড়া দিতে পারিনি, তাই বাসার মালিক পার করে দেয়। তাই বাধ্য হয়ে ছোট বোনকে নিয়ে অন্য জায়গায় উঠি। কিন্তু তুমি ভাইয়া বলছো কাকে? ওই ডাক্তার আমার ভাইয়া, আমার ফুপির ছেলে। ও আচ্ছা, তা তুমি এখন কোথায় যাবে? আমি ওই ভাইয়ার বাড়িই যাচ্ছি। ভাইয়া বিয়ে করেছে, তাই ফুপি ফোন করে ডাকলো। ও আচ্ছা, ঠিক আছে, যাও তবে। আচ্ছা শোনো, এটা ভাইয়ার নাম্বার। ভাইয়া বলেছিল তোমার সঙ্গে দেখা হলে দিয়ে দিতে। তুমি ভাইয়াকে কল করে কথা বলে নিও, আর পারলে ভাইয়াকে ক্ষমা করে দিও। ওদিকে আন্টি রোহিত ও রোমানকে বলে, রোহিত রোমান সবাইকে দেখছি, রেনুকে দেখছি না। মা,
আপি এই বাড়ি ছেড়ে চলে গেছে। কি, সে চলে গেছে? আর তোমরা তাকে যেতে দিলে? আমি বলেছিলাম, আপি আমার কোনো কথা শোনেনি। রোহিত, তোর জন্য সব হয়েছে। এখন তুই যেভাবেই হোক ওকে ফিরিয়ে আনবি, না হলে আমিও বাসা থেকে চলে যাব। মা, তুমি মেয়েটার জন্য আমাদের ছেড়ে চলে যেতে চাইছো? হ্যাঁ, চাইছি, কারণ তোরা কেউ আমাকে বুঝিসনি, একমাত্র রেনুমাই আমাকে বুঝেছিল। ঠিক আছে মা, আমি যেভাবেই হোক তোমার এই রেণুকাকে আমি ফিরিয়ে আনবো। এমন সময় মিহু বলে ওঠে। কি নিয়ে এত কথা হচ্ছে? মিহু, তুই আর বলিস না মা, আমি তোকে ডাকলাম আমার একটা মেয়ের সঙ্গে তোর দেখা করাবো বলে, কিন্তু তোর রোহিত ভাইয়া তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কি বলছো ফুপি, তাই নাকি? তাহলে এই মেয়েটাকে? ও আমার বৌমা, সেই মেয়েটার বোন, তোর রোমান ভাইয়ার বউ। ও তাই নাকি? মানে আমার ভাবি? তোর ভাবি, কিন্তু তুই এখানে কেন? কি করব, হসপিটালে খুব চাপ, তুমি তো যাওনি। আর হ্যাঁ, ভাইয়া আমার ওই মেয়ের সাথে দেখা হয়েছিল। কোন মেয়ে? ওই মেয়ে যাকে হাসপাতাল থেকে বের করেছিলে। কি, তাই নাকি? কোথায় দেখা হলো তোর সঙ্গে? তোমাদের বাসায় আসার সামনেই যে মোড় আছে না, ওখানেই দেখা। আচ্ছা, মেয়েটার নাম কি? এমন সময় মিষ্টি বলে। মেয়েটা আসা মাত্র গল্প শুরু করেছে, একটু বিশ্রাম নিতে দাও। তুমি এখন যাও এখান থেকে। রোমান চলে যায়। মিহু মিষ্টিকে বলে। আমার না তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমাকে কি করে চিনবেন? জানি না, তবে মনে হচ্ছে আমি তোমাকে এর আগে কোথাও দেখেছি। কিন্তু আমি আপনাকে কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। ওইদিকে রোহিত নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে ভাবছে। আমি কি সত্যি মেয়েটার সাথে বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি? কিন্তু কি করব? তখন ওই কথাগুলো শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি। তাছাড়া উনি চলে যাওয়ার পর নিজেকে খালি খালি মনে হচ্ছে। কেন মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছি। এদিকে মিষ্টি রুমে যায়। তখন রোমান বলে। মিষ্টি, তুমি বেড়ে ঘুমাও, আমি সোফায় ঘুমাচ্ছি। কথাটা মিহুর কানে যায়। মিহু দাঁড়িয়ে পড়ে। না স্যার, তা হয় না। আপনি দয়া করে আমাকে আশ্রয় দিয়েছেন, আমাকে অপমানের হাত থেকে বাঁচিয়েছেন। আমি যা করেছি তোমাদের কথা ভেবে করেছি, এছাড়া এই মুহূর্তে আমার কিছু করার ছিল না। কিন্তু আমি আপনাকে। দেখো, এই মুহূর্তে তোমার সোফায় শোয়া উচিত নয়, তাছাড়া মা ভাই ওরা দেখে ফেললে কি হবে? স্যার, আপনি আমার জন্য অনেক করেছেন। আমি জানি না আপনার উপকারের প্রতিদান কিভাবে দেব। তাদের কথা শুনে মিহু তো হতবাক। সে মনে মনে ভাবে, এসব কি শুনলাম? ওরা না ভালোবেসে বিয়ে করেছে, তবে এসব কথার মানে কি? আর মিষ্টি ভাবি বা কেন ভাইয়াকে স্যার বলছে? পরের দিন সকালে রোহিত রেণুকাকে খুঁজতে বার হয়। মিষ্টির সাথে মিহু দেখা। মিহু মিষ্টিকে বলে। মিষ্টি ভাবি? হ্যাঁ মিহু, আপনি কিছু বলবেন? আমাকে ক্ষমা করবে, আমি কাল রাতে তোমাদের কথা শুনে ফেলেছি। এখন তুমি সত্যি কথা বলবে, তোমাদের এই বিয়ের মানে কি? তোমরা যখন একে অপরকে ভালোই বাসো না, তখন বিয়ে করলে কেন? তুমি যদি আমাকে সত্যিটা না বলো, তবে আমি ফুবুকে কিন্তু সব বলে দেবো। না আপি, আপনি প্লিজ মাকে কিছু বলো না, আম্মু শুনলে কষ্ট পাবে। তাহলে আমাকে সত্যিটা বলো। বলছি, এই বিয়েটা বাধ্য হয়েই করেছি। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম। একদিন জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি তাকে বলতে সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। তখন বাধ্য হয়ে অ্যাবর্শন করাতে চাই। বাকিটা আমি বলছি মিহু। ভাইয়া তুমি? আমি বলছি তোকে। সেদিন আমি আমার কেবিনে বসেছিলাম, হঠাৎ একজন নার্স এসে জানায়, স্যার আসবো? ইতু কিছু বলবে? স্যার, একটা মেয়ে এসেছে, উনি আপনার সঙ্গে কথা বলতে চাই। কেন, কি হয়েছে? একজন অ্যাবর্শন করতে এসেছে। রোমান কথাটা শুনে অবাক হয়ে বলে। ওনাকে ডাকো। ওকে স্যার, ডাকছি। আমি নিজের চেয়ারে বসে ভাবছি, এমন সময় মেয়েটা আমার রুমে আসে। সামনে তাকিয়ে দেখি মিষ্টি। অতীত। মিষ্টি, তুমি হসপিটালে কি করছো? স্যার, আপনি এই হসপিটালে? এটা তো আমার হসপিটাল, কিন্তু তুমি এখানে কেন? না মানে স্যার, আসলে আমি সব শুনেছি নার্সের কাছে। তুমি অ্যাবর্শন করতে এসেছো, কিন্তু কেন? এসবের মানে কি? স্যার, আমি যদি এটা না করি
তবে আমি আমার আপির কাছে মুখ দেখাতে পারবো না। কি হয়েছে আমাকে খুলে বলো, তারপর আমি ভেবে দেখবো কি করতে পারি। স্যার, আমার একটা ছেলের সঙ্গে রিলেশন ছিল, কিন্তু সে এখন আমাকে অস্বীকার করছে। তাই কোনো রাস্তা না পেয়ে আমি বাচ্চাটাকে নষ্ট করতে এসেছি। আমি জানি এটা পাপ, কিন্তু আমার তো আর কিছু করার নেই। আমি তোমাকে এই পাপ করতে দেব না। তুমি যদি চাও তবে আমি তোমার সন্তানের পরিচয় দিতে চাই। আমি জানি আমি তোমার থেকে অনেক বড়, কিন্তু এছাড়া আর কোনো পথ নেই। সেটা না হয় বুঝলাম স্যার, কিন্তু আপনি যদি এই সম্পর্ক মেনে না নেয়? তোমার আপনি কিছু বলবে আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাই এই বিয়েটা করেছি। এখন বলো মেহু, আমি কি কোনো ভুল করেছি দুটো জীবন বাঁচিয়ে? না ভাইয়া, তুমি কোনো ভুল করনি। মেহু আপনি দয়া করে মাকে এসব নিয়ে কিছু বলবেন না। মা জানলে হয়তো কষ্ট পাবে। তুমি ভেবো না, আমি পুপিকে কিচ্ছু বলবো না। আর একটা কথা, কি কথা? তুমি আমাকে আপনি আপনি করো না। তুমি আমার ভাবি, তাই আমাকে তুমি করেই বলবে। ওকে আমি বলেছিলাম না তোমাকে চেনা চেনা লাগছিল? হ্যাঁ, কিন্তু আমরা তো আগে কখনো। হ্যাঁ, আমাদের আগে দেখা হয়নি, তবে একজনের কাছে তোমার ফটো দেখেছিলাম। কার কাছে? রেনুর কাছে। ওই আমাকে তোমার ফটো দেখিয়েছিল, তুমি ওর ছোট বোন। মিহু, তুই রেণুকাকে চিনিস? চিনি মানে? ভাইয়া, ওই তো সেই মেয়ে যাকে তুমি হসপিটাল থেকে বের করে দিয়েছিলে। পরে অবশ্য তাকে অনেক খুঁজেছিলে। কি, রেণুকাই সেই মেয়ে যাকে ভুল বুঝে চাকরি থেকে বের করে দিয়েছিলাম? হ্যাঁ ভাইয়া, ওই সে। তুমি আমার আপিকে চেনো? তুমি জানো আমার আপি কোথায়? না, আমি বলতে পারবো না ও কোথায় গেছে। সারাদিন অনেক খোঁজাখুঁজির পর রোহিতের সঙ্গে রেনুর দেখা। রোহিত গিয়ে বলে, আপনি এখানে? আমি সারাদিন কোথায় না কোথায় খুঁজেছি আপনাকে। কেন খুঁজছেন? খোঁজার তো কোনো প্রয়োজন ছিল না। বাসা থেকে বার করে এখন খুঁজতে এসেছেন। দেখুন, আমি আপনাকে এমনি এমনি খুঁজতে আসিনি। মা বারবার আপনাকে ফিরিয়ে আনতে বলেছে, তাই এসেছে। আমি ফিরতে পারবো না। মা আপনাকে নিয়ে যেতে বলেছে। দেখুন, আন্টির দোহাই দিয়ে আমাকে ফিরতে বলবেন না। আমি আর ওই বাড়িতে যেতে চাই না। দেখুন, আমার জন্য আমাকে কষ্ট দিবেন না। মা আপনাকে খুব ভালোবাসে। আপনি নেই বলে মা খুব কষ্ট পাচ্ছে। আমি মায়ের কষ্ট দেখতে পারি না। আপনি প্লিজ ফিরে চলুন। আমি জানি আন্টি আমাকে খুব ভালোবাসে, আমি আন্টিকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে কখনো বোঝার চেষ্টাই করেননি। কাল আপনি আমার কোনো কথাই শুনেননি। আমি মানছি আমি রাগের মাথায় আপনাকে অনেক কথা বলেছি। প্লিজ সেসব কথা ধরে রাগ করবেন না। আর যদি রাগ করতেই হয় আমার উপর করুন, তার জন্য মাকে কষ্ট দিয়েন না। সরি, আমি পারবো না আপনার কথা রাখতে। এই বলে আমি সেখান থেকে চলে আসি। সেই মুহূর্তে আমি ফিরে তাকাইনি। যদি তাকাতাম তবে হয়তো রোহিতের চোখে জল দেখতে পেতাম, অনুশোচনা দেখতে পেতাম তার দুই চোখে। এইভাবে 6 মাস পার হয়। ওদের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। বোন কেমন আছে জানি না। আমি এখন একটি শপিং মলে কাজ করি। আন্টি রোহিতের সঙ্গে কথা বলে না। বোন মন খারাপ করে থাকে, তাই রোমান বোনকে নিয়ে ঘুরতে বের হয়। এদিকে আমার চলে আসা, আন্টির অভিমান, সব মিলিয়ে রোহিত তিলে তিলে শেষ হতে লাগলো। আমি কাউন্টারে বসে আছি। একজন এসে বলে, আমার শপিংয়ের রসিদ করে দিন। হ্যাঁ দিন বলে যেই না মুখ তুলেছে, আরে মিহু আপি তুমি? রেনুকা, তুমি এখানে? তুমি কেমন আপি? হ্যাঁ মানে তুমি এমন করে কথা বলছো কেন? কেন বলবো না? বলতে পারো। তোমার বোনের ওই অবস্থায় তার পাশে না থেকে তুমি চলে এলে। বোনের ওই অবস্থা মানে? বোনের কি হয়েছে? তুমি তোমার বোনের কোনো কথা জানো না? কি কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে সবটা খুলে বলো। তারপর মিহু আমাকে সব কথা খুলে বলে। সব শুনে আমি তো অবাক। এর মানে রোমান স্যার বোনকে ভালোবেসে বিয়ে করেনি, বোনের সম্মান বাঁচাতে বিয়েটা করেছে। হ্যাঁ, মিষ্টি ভাবির সম্মান বাঁচাতে। এত কিছু শোনার পরে তুমি যাবে না রেনুকা? হ্যাঁ, আমি যাব। আমি একবার বোন ও আন্টিকে দেখতে চাই। আমি মিহু আপ্পির সঙ্গে রোহিতের বাসায় আসি। আমাকে দেখে মিষ্টি মুখ ঘুরিয়ে নেয়। আমি মিষ্টিকে বলি, বোন তুই আমার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছিস কেন? কেন ঘুরিয়ে নেব না? বলতে পারিস আপি? তুই তো চলে গেলি, একবারও আমার কথা মায়ের কথা ভাবলি না। এই 6 মাসে একবারও আমাদের কাছে আসিসনি। আন্টি কোথায়? উনি কেমন আছেন? কেন? এখন খবর নিয়ে কি হবে?
বলতে বলতে আন্টি চলে আসে। উনি রেনুকে দেখে জড়িয়ে ধরে বলে, তুমি কোথায় ছিলে মা? তোমার কি আমাদের কথা মনে পড়েনি? আন্টি, আমাকে ক্ষমা করে দিন। আমি সেই দিন ফিরতে পারিনি। সেদিন আপনার ছেলের উপর খুব রাগ হয়েছিল, আর তাই ফিরতে চেয়েও ফিরতে পারিনি। এর মানে সেদিন আমার ছেলের সঙ্গে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, কিন্তু কেন আন্টি? না মানে রোহিত এসে বলেছিল তোমার সঙ্গেও দেখা হয়েছিল, কিন্তু তুমি নাকি ফিরতে চাওনি। সেদিন আমি আমার ছেলেকে অবিশ্বাস করেছি। আমি রোহিতের কোনো কথায় বিশ্বাস না করে ওকে আমার থেকে সরিয়ে দিয়েছি। তারপর থেকে ছেলেটা আমার কেমন হয়ে গেছে, ঠিক করে খায় না, ঘুমায় না, বাড়িতে পড়ে থাকে। আর্মি থেকে বার করে দেওয়ার পর ওকে এতটা ভেঙে যেতে দেখিনি। কি বলছেন আন্টি? উনি ভেঙে পড়েছে? উনি কোথায়? নিজের রুমে আছে, কাউকে যেতে দেয় না, সবার উপরে রেখে আছে, কেউ ভয়ে ওর কাছে যায় না। আমিও তো না জেনে ছেলেটার উপর রাগ করেছিলাম, তাই ওর কাছে যেতাম না। আন্টি, আমি একবার ওনার কাছে যাব। যাবে? ছেলেটা যদি তোমাকে কিছু বলে? কিচ্ছু হবে না বলে আমি রোহিতের রুমের দিকে যেতে লাগলাম। আমি গিয়ে দরজা টোকা দিতেই ও রেগে বলে ওঠে, আবার কেন এসেছো তোমরা? তোমরা কেউ আমাকে বিশ্বাস করো না, তবে কেন বারবার আসো? কাউকে আসতে হবে না, আমার খেয়াল কাউকে রাখতে হবে না। ফিরে যাও, ফিরে যাও বলছি। স্যার, আমি রেনুকা, প্লিজ একবার দরজাটা খুলুন। রোহিত আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে সামনে এসে বলে, কেন এসেছেন আপনি? কেন বলুন, কেন? কি চাই আপনার? স্যার, আপনি একদম আমাকে স্যার বলবেন না। আপনার কোনো অধিকার নেই আমাকে স্যার বলার। সেই দিন ফিরিনি বলে এত রাগ করেছেন আপনি? রাগ কেন করব আমি? কোন অধিকারে? হ্যাঁ, কে হন আপনি আমার যে আপনার উপর রাগ করব? আসলে সেই দিন আপনি যেভাবে আমার উপর রাগ করেছিলেন, তাই সেদিন বাধ্য হয়ে আপনাকে ফিরিয়ে দিয়েছি। পরে কষ্ট হয়েছিল। সেদিন আপনি আমার উপর রাগ দেখালেন, রাগের মধ্যে লুকিয়ে থাকা অভিমান দেখলেন না, আমার চোখে অনুশোচনার অশ্রু দেখলেন না, সেদিন আমার বুকে যে কষ্ট ছিল সেটা দেখলেন না। মানে এইসব আপনি কি বলছেন? ও আমার দু বাহু দেয়ালে চেপে ধরে বলে, কেন বুঝুনি রেনু, কেন? তুমি যেদিন আমার রাগ দেখলে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখলে না। রেনু, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই তো তোমার বলা মিথ্যা আমাকে কষ্ট দিয়েছিল। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমাকে মিথ্যা বলবে না, কিন্তু আমার ভাবনাকে মিথ্যা করে যখন তোমার মিথ্যা সামনে এলো, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি, আর নিজের অজান্তেই তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, সাথে মাকেও। যে মায়ের জন্য তোমাকে আপন করতে চাইলাম, সেই মায়ের থেকে তোমাকে দূর করে দিলাম। সেদিন মা যখন বলল রেণুকাকে ফিরিয়ে নিয়ে আসবি, আমি ভাবলাম এটাই সুযোগ তোমাকে কাছে পাবার, তোমাকে মনের কথা বলার, কিন্তু তুমি সেই সুযোগ দিলে না। এসব আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ বাসতাম, কিন্তু তুমি বুঝোনি আমার ভালোবাসা। সরি। হয়তো আমি আপনার ভালোবাসা বুঝিনি, অবুঝ ছিলাম। আপনিও তো আমাকে কখনো বলেননি। বলার সুযোগটাই তো দিলে না। আই এম সরি স্যার। বললাম না আমাকে স্যার বলবে না। তবে কি বলবো বলে দিন। এত কিছু বলার পরও বলছো কি বলবে জানো না? তোমার মনে কি আমার জন্য একটু ফিলিংস জন্মানি রেনো? এত কিছুর পরও আমাকে দূরে সরিয়ে রাখবে? আমার যে সেই সাহস নেই রোহিত। আমিও যে আপনাকে পছন্দ করতে শুরু করেছিলাম। আপনার সেই দিনের বলা কথাগুলো আমাকে খুব কষ্ট দিয়েছিল, তাই তো আপনার উপর অভিমান করে দূরে সরে গিয়েছিলাম। ভেবেছিলাম আমি দূরে গেলে হয়তো আপনি ভালো থাকবেন, কিন্তু আমি কি করে জানবো আমার চলে যাওয়া আপনার জীবন শেষ করে দেবে? আমার জীবনটা তো মা আর তোমাকে নিয়ে। যে জীবনে তোমরা নেই, সেই জীবনে বেঁচে থেকে লাভ কি বলো? চুপ, একদম এমন কথা মুখে আনবেন না। আপনি জানেন আপনার কষ্ট দেখে মাও কত কষ্ট পেয়েছে। কি বললে তুমি? তুমি আমার মাকে মা বললে? কেন আপনি চান না আমি ওনাকে মা বলি? আমি তো চাই রেনু তুমি সারা জীবনের জন্য আমার মাকে মা বলো। রেনু হবে আমার মায়ের সেই আদরের বৌমা, হবে মায়ের এই পাগল ছেলের জীবন সঙ্গী। আমি হতে চাই আপনার মায়ের আদরের বৌমা, আর এই পাগল ছেলের পাগলি হতে চাই সারা জীবনের জন্য। এবার মার কাছে চলো, মাকে বলতে চাই তার বাধ্য মেয়ে চলে এসেছে, তার অবাধ্য ছেলের খেয়াল রাখতে। চলুন আমরা নিচে আসি। রোহিত সবাইকে আমাদের সম্পর্কে বলে, সবাই খুব খুশি। আন্টি বলে, সত্যি
তোরা একে অপরকে মেনে নিয়েছিস। হে তো খুব ভালো কথা। আমি খুব খুশি তোদের কথায়। আমিও খুব খুশি। মিষ্টি ও মিহুও বলে তারাও খুব খুশি। আমি আমার রুমে আসি, মিষ্টি আসে। আসবো আপি? আরে হে সব কি, আমার কাছে আসতে পারমিশন লাগে নাকি? হুম হুম। না মানে একটু আগে যেভাবে তোর সঙ্গে খারাপ ব্যবহার করলাম, তাই বাধ্য হয়ে। পাগলি বোনটা, আমি তোর উপর রাগ করিনি, তুই ভুল কিছু বলিসনি। তবে একটা কথা বল, কি বলবি? বলছি, তুই তো রোমান ভাইয়াকে বিপদে পড়ে বিয়ে করেছিলি, কিন্তু এখন তুই ঠিক আছিস তো? ভাইয়া তোকে কিছু বলেছে? আপি, আমি যখন রোমানকে বিয়ে করেছিলাম তখন ওকে জানতাম না, কিন্তু ওকে জানার পর, ওকে কাছ থেকে দেখার পর ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি। আর ভাইয়া, উনিও কি তোকে? হ্যাঁ আপি, রোমানও আমাকে খুব ভালোবাসে। এই 6 মাসে ও আমাকেও আমার বাচ্চাকে এভাবে আপন করে নেবে ভাবতেই পারিনি। সত্যি বলতে ও আমাকে চোখে হারায়, আমাকে চোখের আড়াল করতেই চায় না। বলতে বলতে রোমানের ডাক। মিষ্টি, কোথায় তুমি? একটু এদিকে আসো। দেখলি তো আপি, আমি এখন আসছি আপি। হুম, আয়। মিষ্টি চলে যায়। আজ ওদের দুইটিকে এক হতে দেখে খুব ভালো লাগছে। এমন সময় রোহিত আসে আমার রুমে। রোহিত, আপনি? কেন, আমি আসতে পারি না তোমার রুমে? হুম, আসতে পারেন। মানে বলতে চাইছি, এখন আমার রুমে। তোমাকে দেখতে ইচ্ছে করছিল তাই এলাম। ও আচ্ছা, জানেন আমি কখনো ভাবিনি আপনাকে এইভাবে আপন করে ভাবো। আচ্ছা, আমি তোমাকে আপন করেছি। হ্যাঁ, আমি তোমাকে তুমি বলছি। তো তাতে কি? তুমি আমাকে আপন করেছো? হ্যাঁ, করেছি। তাতে কি? আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি আমি তোমাকে আপন করেছি, তোমাকে তুমি বলছি। তবে তুমি কেন আমাকে আপনি করে বলছো? ও, এই জন্য আপনি? আবার আপনি? আচ্ছা ঠিক আছে, তুমি এবার খুশি তো? হুম হুম। বেটার, এখন থেকে শুধু তুমি। এমন সময় মা ডাক দেয়, সবাই নিচে আসে। মিষ্টি রোমানও আসে। রোমান বলে, কি হলো মা, ডাকছো কেন? বলছি, সামনে শুক্রবার রোহিত আর রেনুর বিয়ে। সত্যি মা, এ তো খুব ভালো কথা। কি রে মা, তোর কোনো আপত্তি আছে? কথাটা শুনে আমি লজ্জায় ছুটে চলে আসি। রোহিতও আসে, এসে আমাকে বলে, তুমি খুশি তো মায়ের ডিসিশনে? হুম, খুব খুশি। আমি তোমাকে নিজের করে পাচ্ছি। আমি খুবই খুশি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই? তবে আদর করে বুঝিয়ে দাও। দেখ, তুমিও না। আমি কি? কিছু না, যাও। যাও বলে তো হবে না, এখন থেকে তুমি শুধুই আমার। খুব ভালোবাসি তোমাকে। আমিও তোমাকে খুব ভালোবাসি রোহিত। সামনের শুক্রবার রেনু ও রোহিতের বিয়ে হলো। আজ রেনু ও রোহিতের বাসর। মিহু ও মিষ্টি বাসর সাজাতে চায়। তখন রোহান রোহিতের রুমে এসে মিষ্টিকে বলে, মিষ্টি, তুমি কি করছো এখানে? রোমান, আজ ভাইয়া ও আপির বাসর, বাসর সাজাবো। তোমাকে সাজতে হবে না। আমি সাজাবো না কেন? তোমার এই অবস্থায় সাজতে হবে না। বাসায় অনেকে আছে, ওরা সাজিয়ে দিবে। তুমি এসবে পড়ো না, তোমার কষ্ট হবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলো আমার সঙ্গে। মিষ্টি মন খারাপ করে নিজের বাসায় যায়। রোমান তাকে দেখে বুঝতে পারে মিষ্টি মন খারাপ করেছে। তাই সে মিষ্টির কাছে গিয়ে তার 2 হাত ধরে বলে, মিষ্টি, সরি, তুমি প্লিজ মন খারাপ করো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি বাবু। দেখো, এখন তুমি আমার বাচ্চার আম্মু হবে, তাই তোমার দায়িত্ব রাখা আমার কর্তব্য। প্লিজ রাগ করো না বাবু। আমিও জানি বাবু, কিন্তু আমার ইচ্ছে ছিল আপির বাসর আমি নিজের হাতে সাজাবো। আচ্ছা, তুমি চাও তোমার আপির ও ভাইয়ের বাসর ঘর সাজবে? কিন্তু তুমি তো। মন খারাপ করো না বাবু, আমি নিজে তোমাকে নিয়ে যাচ্ছি। আজ তুমি আর আমি দুজনে মিলে ওদের বাসর ঘর সাজাবো। তুমি সত্যি বলছো জান? হ্যাঁ সত্যি, এসো আমার সঙ্গে। বলে রোমান মিষ্টিকে নিয়ে রোহিতের রুমে নিয়ে এলো। মিষ্টিকে দেখে মিহু বলল, মিষ্টি ভাবি, তুমি আবার এখানে? ওকে আমি নিয়ে এলাম। মিহু, তুই যা। আজ ভাইয়ের বাসর ঘর আমি ও তোর ভাবি সাজাবো, তাই তুই যা। ভাইয়া, আমি থাকি?
তোরও কি থাকতে মন চাইছে? হুম ভাইয়া। ওকে, সাজা তাহলে। থ্যাংক ইউ ভাইয়া। রোমান, মিহু ও মিষ্টি তিনজনে মিলে বাসর সাজায়। রোমান ফুলগুলো লাগাতে লাগাতে চোখের ইশারায় মিষ্টিকে বলল, ওই বউ, আজ আমরা ভাইয়ের ও তোমার আপির বাসর সাজাচ্ছি, কিন্তু আমাদের বাসর হয়নি আজও। এখন কি আমাদের বাসর করার সময়? তুমি তো জানো। জানি তো বাবু, তবে তুমি কষ্ট পেও না। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি, তাই তুমি মন খারাপ করো না। আমি মন খারাপ করছি না, তোমার জন্য। আমার জন্য চিন্তা করো না। এইসব ইশারা করতে করতে সাজানোর কাজ শেষ হলো। সবাই চলে গেল। মিহু রেনুকে আনতে গেল। রেনু মিহুকে বলে, আপি তুমি? চলো, তোমার জন্য অপেক্ষা করছে তোমার প্রিয় মানুষটা। আপি তোমার ভাইয়া কোথায়? হুম হুম। রোহিত ভাইয়া বন্ধুদের সাথে কথা বলছে, ও চলে আসবে, তুমি চলো। মিহু রেনুকে নিয়ে বাসর ঘরে দিয়ে গেল। কিছুক্ষণ পর রোহিত এলো। রোহিত এসে বলল, রেনু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমার এই বন্ধুদের সঙ্গে একটু কথা বলছিলাম। সরি, তোমাকে অপেক্ষা করালাম। না ঠিক আছে, আমি কখনো ভাবিনি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে পাবো। জানো, আমিও খুব খুশি। আমি কখনো ভাবিনি তোমার মতো একজনকে আমার জীবনে পাবো। রেনু জানো, আজও মনে পড়ে তোমার সঙ্গে আমার সেই দিনের প্রথম দেখা। সেদিন তোমার সঙ্গে আমার যদি দেখা না হতো, তাহলে হয়তো তোমাকে পেতাম না কখনো। আমার লাইফে আসার জন্য থ্যাঙ্কস জান পাখি। জানো, সেই দিনটার জন্য আমিও খোদার কাছে শুক্রিয়া জানাই যে আল্লাহ তাআলা আমার অসহায় জীবনে তোমাকে পাঠিয়ে দিল। সেটা যা বলেছ। আচ্ছা, আজকে আমাদের বাসর রাত গল্প করে কাটাবো? তাহলে কি করব? ওইটা মানে তোমাকে আমি আমার করে পেতে চাই রেনু। হবে আমার ভালোবাসার মানুষ। হ্যাঁ, আমিও তোমার ভালোবাসায় বন্দি হতে চাই রোহিত। আই লাভ ইউ রেনু। আই লাভ ইউ টু রোহিত। রোহিত রেনুকে বুকে চেপে ঘুমের দেশে হারিয়ে গেছে। সকালে মিষ্টি এসে ডাকে। আপি, ওই আপি, ও টামু ডাকছে। মিষ্টির আওয়াজ পেয়ে রেনু ধরপড় করে উঠে দেখে সকাল 8টা বেজে গেছে। টাইম দেখে রেনু দরজা খুলে বাইরে এসে দেখে মিষ্টি দাঁড়িয়ে। মিষ্টিকে দেখে রেনু থতমত খেয়ে বলে, সরি বোন, এত দেরি হয়ে গেল। তুই আমাকে ডাকলি না কেন? কি রে আপি, ভাইয়া খুব ভালো বাসা দিয়েছে যে টাইমে উঠতেই পারিসনি। তুই আমাকে কেন ডাকতে পারলি না? তুই তো সকাল সকাল আমাকে ডেকে দিবি। আমি কি করে জানবো তুই এত দেরি করবি? তোর তো এত দেরি করিস না। দেরি করি না জানিস, কিন্তু আজ যখন দেখলি। আমি আসছিলাম, কিন্তু আমি আসতে দেয়নি। আমি আসতে দেয়নি? কিন্তু কেন? আমি বললো ওকে আজ ডেকো না, ওর ঘুম ভাঙলে আসবে। রেনু মিষ্টির কথা শুনে লজ্জা পায়। রেনু লজ্জা মাখা মুখ দেখে মিষ্টি বলে, আপি কি ব্যাপার, আমি কথা শুনে লজ্জা পেলি? চুপ করবি? খুব পেকে গেছিস। থাকবো না, ও যে রোমান্টিক। কথাটা বলতে গিয়ে আটকে যায়। তখন রেনু বলে, কি হলো? কথাটা বলতে গিয়ে আটকে গেলি কেন? বল বল, আমিও শুনি তোর বরের। হুম হুম। আপি তুমিও না, আসছি। বলে মিষ্টি লজ্জা পেয়ে পালিয়ে যায়। রেনু আবার রুমে ঢুকতে দেখে রোহিত কুকুর হয়ে শুয়ে আছে। রেনু তার কাছে গিয়ে গালে চুমু দিয়ে বলে, গুড মর্নিং হাজবেন্ড। ভেরি গুড মর্নিং সুইটহার্ট। তুমি জেগে জেগে ঘুমাচ্ছ? ওঠো, এখন আম্মু কি ভাবছে? আসছি বাবু, তুমি যাও। না, তুমি আগে ওঠো, ওঠো বলছি। আচ্ছা, আসছি বাবা, তুমি যাও প্লিজ। রেনু ফ্রেশ হয়ে নিচে আসে। মিহু এসে রেনুর সঙ্গে কথা বলছে। এমন সময় তার শাশুড়ি মা বলে, বৌমা, হ্যাঁ আম্মি। ঘুম হয়েছে তো? হয়েছে আম্মি। তোকে আমার ছেলেটাকে বিয়ে করতে বলেছিলাম, আর তুই আমার ছেলেটাকে বিয়ে তো করলি, তবে 6 মাস টেনে দিলি আমার ছেলেটাকে বিয়ে করতে। সরি আম্মি। আর সরি বলতে হবে না। রেনু, মিহু ও রেনুর শাশুমা কথা বলছে। তখন রোমান এসে বলে, আমি তোমাকে একটা কথা বলছি, ভালো লাগলে বলো। ওকে দেখছি, বল কি কথা। আমি একদিন, রেনু তো তোমার হসপিটালে নার্স ছিল, তখন ওর কাজ কে না বুঝে ওকে তাড়িয়ে দিয়েছিলাম। তাই এখন যদি চায়, রেনু আবার ওই হসপিটালে কাজ করতে পারে। রোমান কথাটা বলছে। এমন সময় রোহিত বলে, ভাইয়া ভুল বুঝিস না, রেনু আর নার্সের কাজ করবে না। কিন্তু ভাই, রেনু যদি... বলছি তো ভাইয়া, আমি আমার বউয়ের দায়িত্ব নিতে পারি।
ভাই আমি সেসব ভেবে কিছু বলিনি, আমি জাস্ট ভাইয়া আমিও তেমন কিছু মনে করিনি। আমি শুধু বলতে চাই আমি আমার বউয়ের দায়িত্ব নিতে পারি। ভাইয়া, আপনার ভাইয়া ভুল কিছু বলেনি। আমি আর কাজ করতে চাই না। আমি আমার সংসার নিয়ে থাকতে চাই। এখন আমার আম্মি, বোন, আপনি ও আপনার ভাই, সব নিয়ে আমার পৃথিবী। রোমান, ওরা যখন চায় না তখন জোর করিস না। ওকে আম্মি, তোমরা থাকো, আমি হসপিটালে গেলাম। মিষ্টি রুম ঠিক করছিল। রোমানকে রুমে দেখে মিষ্টি তার কাছে এসে বলে, রোমান, কি হয়েছে? মন খারাপ নাকি? না বাবু, মন খারাপ হবে কেন? তোমাকে দেখে মনে হলো। ওসব ছাড়ো, আমাকে আমার ড্রেস দাও, হসপিটালে যাব। ওকে, তুমি এখানে বসো, আমি তোমাকে সব দিচ্ছি। মিষ্টি এক এক করে রোমানের পোশাক দিতে রোমান পোশাক পরে নিচে আসে। এদিকে রোহিত রুমে যায়। রোহিতের মা বলে, জামা দেখ রোহিত কি চায়। ওকে আমি। রোমান যেতে গেলে মিহু রোমানের কাছে এসে বলে, ভাইয়া, আমি তোমার সঙ্গে যেতে পারি? যাবি? ঠিক আছে, আয়। রোমান মিহু হাসপাতালে যাবে বলে রাস্তায় আসে। হঠাৎ মিহু রাস্তায় একজনকে দেখে রোমানকে বলে, ভাইয়া তুমি যাও, আমি আসছি। যাবো তো ভাইয়া, তবে আমার ছোট্ট একটা কাজ পড়ে গেছে, ওটা সেরেই যাব। ওকে, জলদি আয়। কথাটা বলে রোমান চলে যায়। মিহু কার সঙ্গে কথা বলে হসপিটালে যায়। হসপিটালে ঢুকতে একটা সুদর্শন ছেলের সঙ্গে ধাক্কা লাগে। আচানক এমন কিছু হতেই ছেলেটা মিহুকে বলে, সরি মিস, আমি আপনাকে খেয়াল করিনি। আপনাকে লাগেনি তো মিস? এই, আপনি কে? এর আগে তো হসপিটালে আপনাকে দেখিনি। আমি সোহান আহমেদ, এই হসপিটালের জুনিয়র ডাক্তার। আপনি? আমি এই হসপিটালের সিনিয়র ডক্টর, মিহুল সরকার। ও সরি সিনিয়র, আমি বুঝতে পারিনি। আপনাকে লাগেনি তো? না, আমি ঠিক আছি, তুমি যাও, প্র্যাকটিস করো। ওকে সিনিয়র। পরের দিন রোহিত বাসায় আসে, মন খারাপ। রোহিতকে এমন দেখে রেনু বলে, রেনু, আমার ওই বন্ধু, ওর খুব বড় বিপদ। তোমার বন্ধু মানে ওই তোমার বিজনেস পার্টনার? হ্যাঁ ওই। কি হয়েছে ওনার? নীরবের ক্যান্সার, ওর লাস্ট স্টেজ। ডক্টর বলেছে ওকে বাঁচানোর কোনো উপায় নেই। কি বলছো তুমি? তোমরা আগে জানতে পারোনি? না, জানতে পারলে তো কিছু একটা করতাম। এখন কি করবো বুঝতে পারছি না। কি আর করার, আল্লাহ যতদিন হায়াত রাখবে ততদিন উনি তোমার মধ্যে থাকবে। এখন চলো খাবে। মিহু ক্যান্টিনে বসে বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল চা খেতে খেতে। এমন সময় জুনিয়র এসে মিহুকে বলে, সিনিয়র, তুমি এখানে? আসলে আপনার কাছে স্যার পাঠালো, বললো আপনার সঙ্গে থেকে কাজ শিখতে। কি স্যার? কি আর করার, আমাদের রোহান স্যার। কি? রোহান ভাইয়া তোমাকে আমার সঙ্গে থাকতে বলেছে? হ্যাঁ, স্যারই আমাকে আপনার কাছে পাঠালো। মিহু ছেলেটার কথা শুনে বিরক্ত হয়ে বলে, এই ভাইয়াটাও না কি যে করে, তোর ভাল লাগে না। মিহু কিছু না বলে বাসায় চলে যায়। রেনু রান্না করছে। মিষ্টি এসে তার পাশে দাঁড়িয়ে থাকে। রেনু মিষ্টিকে বলে, মিষ্টি, তুই এখানে কি করছিস? রুমে যা, তোর রেস্টের প্রয়োজন। ভাবি, তুমিও রোমানের মতো সারাক্ষণ আমাকে বকা দাও। কি করব বল, তোর ভালো থাকাটা তো আমাদের দায়িত্ব। তোর কিছু হলে আমাদের কি হবে? ভাবি, তোমরা পাশে থাকলে আমি ভালো থাকবো। দেখতে দেখতে 3 মাস পার হয়। আজ মিষ্টির লেবার পেন ওঠে। সাথে সাথে রোমানকে কল করে সব জানায়। রোমান ওটি রেডি করে। রেনু ও রোহিত মিষ্টিকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। মিষ্টিকে নিয়ে যেতে রোমান বাইরে এসে বলে, রেনু, মিষ্টির কি অবস্থা? ভাইয়া, মনের খুব কষ্ট হচ্ছে। কথাটা শুনে রোমান মিষ্টিকে কোলে নিয়ে ওটি রুমে যায়। সোহান এসে মিহুকে বলে, ম্যাম, উনি রোমান স্যারের ওয়াইফ। হ্যাঁ, ও আমার ভাবি হয়। আপনি ওনাদের সঙ্গে থাকেন? না, মাঝে মাঝে ওদের বাসায় যাই। ও আচ্ছা ম্যাম, আমার আপনার সঙ্গে কথা ছিল, আপনি ফ্রি থাকলে বলবেন। কি কথা এখন বলো? এখন নয়, পরে। ওদিকে মিষ্টিকে ওটিতে নেওয়ার 5-6 ঘন্টা পর মিষ্টির একটা ফুটফুটে বাচ্চা হয়। মিহু এসে রেনু ও বাসার বাকি মেম্বারদের বলে, ফুপি, তুমি দাদি হয়ে গেলে, আর রেনু তুমি চাচি আবার মাসি দুটোই হয়ে গেলে। খবর শুনে সবাই খুব খুশি। রোমান পুরো হসপিটালে ডক্টর, নার্স, পেশেন্ট সবাইকে মিষ্টি খাওয়ায়। তারপর মিষ্টির জ্ঞান ফিরতে মিষ্টির কাছে যায়। রোমানকে দেখে মিষ্টি আস্তে আস্তে বলে, রোমান, আমাদের বেবি। মিষ্টি, আমাদের বেবি ভালো আছে? তুমি জানো আমাদের কি বেবি হয়েছে? কি বেবি হয়েছে? আমাদের রাজকন্যা এসেছে।
ঠিক তোমার মতো কিউট। তুমি খুশি হয়েছো? আমি খুশি হব না? আমি খুব খুশি। এক এক করে রেনু, তার শাশুড়ি সবাই মিষ্টির সঙ্গে দেখা করে কথা বলে। রেনু গিয়ে বলে, মিষ্টি বোন আমার, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি আপি। খুব কষ্ট পেয়েছিস তাই না? তা তো পেয়েছি, বাট এখন শান্তি। ওইদিকে মিহু হসপিটালের লবিতে দাঁড়িয়েছিল। সোহান এসে মিহুকে 3 তলার একটা কেবিনে নিয়ে যায়। মিহু বলে, এ কি জুনিয়র, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? আমার আপনার সঙ্গে কথা ছিল, বলেছিলাম না সিনিয়র, সেটাই বলতে এখন নিয়ে এলাম। কি এমন কথা বলবে যে এখানে নিয়ে এলে? বলছি একটু ওয়েট। বলে ফিল্মের স্টাইলে হাঁটু মুড়ে বসে পড়ে মিহুর সামনে, আর হাতে রাখা গোলাপ নিয়ে মিহুর দিকে এগিয়ে দিয়ে বলে, আই লাভ ইউ সিনিয়র। হোয়াট? কথাটা বলেই মিহু সোহানের গালে একটা চড় মেরে দিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করিস? তুই কি ভুলে গেছিস তুই জুনিয়র আর আমি সিনিয়র? একটু ভালোভাবে কথা বলতে কি ভেবেছিলি যে আমি তোকে ভালোবাসি? আরে তুই এটা ভাবলি কি করে? তুই আমার থেকে কত ছোট, তোর মাথায় আমাকে নিয়ে ভাবলে এলো কি করে? আজকের পর আমি তোকে যেন আমার চোখের সামনে আর না দেখি। গেট লস্ট। মিহুর মুখে এসব শুনে সোহানের মুখটা ছোট হয়ে যায়। সোহান আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়ছে, যেটা একটু হলেও মিহু চোখ এড়ায়নি। মিহু সেদিকে পাত্তা দেয়নি। তারপর থেকে সোহান কখনো মিহুর সামনে আসে না। মিহু কোনো কিছু কাজ করতে দিলেও দূরে থেকে করে। এইভাবে 2 সপ্তাহ কাটে। এই 2 সপ্তাহে এমন কোনো দিন নয় যে সোহান কাঁদেনি। এর মধ্যে মিষ্টি বাসায় ফিরে যায়। মিহু একটা ছেলেকে নিয়ে রোমানের বাসায় যায়। বাসায় গিয়ে রোমান, রোহিত ও বাকিদের ছেলেটার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মিহু জানায়, ভাইয়া, ও জিশান, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। মিহু কথাটা বলেছে এমন সময় রুম থেকে মিষ্টি বাইরে আসে। মিষ্টি বাইরে এসে এমন কাউকে দেখবে ভাবতে পারেনি, আর ছেলেটাও ভাবেনি তার সঙ্গে এভাবে দেখা হবে। ছেলেটাকে দেখে মিষ্টি বলে, জিসান, তুই এখানে? তোর সাহস কি করে হলো এই বাসায় আসার? মিষ্টির কথা শুনে অবাক হয়। মিহু মিষ্টিকে বলে, মিষ্টি ভাবি, তুমি ওকে চেনো? ওকে আবার চিনবো না? কিভাবে চেনো? এই সেই কুলাঙ্গার যে আমার সন্তানের পরিচয় দিতে চায়নি। মিষ্টির মুখে কথাটা শুনে অবাক হয়। জিসান মিষ্টি ও মিহুর কথা শুনে বুঝতে পারে ওরা কি। তখন জিসান মিষ্টিকে বলে, কথাটা শেষ হওয়ার আগে একটা চড় পড়ে ছেলেটার গালে, আর পেছন থেকে বলে, তোর লজ্জা করে না কথা বলতে? একটা নিষ্পাপ মেয়েকে ভালোবাসার চালে জড়িয়ে তাকে ঠকাতে? চুপ বলছি না? কথাটা বলার সঙ্গে সঙ্গে আবার চড় পড়বে বুঝতে পারেনি। সবটা জানার পর জিসানকে বার করে দেয়। মিহু খুব কষ্ট পায়। এইভাবেই 2 দিন পার হয়। মিহু নিজেকে বোঝায় ওই সব বাজে ছেলের জন্য নিজের লাইফকে থামিয়ে রাখবে না। হসপিটালে যায়। এদিকে রেনু রুমের মধ্যে কাজ করছিল। এমন সময় রোহিত এসে পেছন থেকে জড়িয়ে ধরে। তা দেখে রেনু বলে, এই, এসব কি হচ্ছে? কেউ যদি এসে পড়ে কি হবে? আরে বেবি, তুমি রাগ করছো কেন? কতদিন পর তোমাকে ভেবে পেলাম। তোমার সব সময় নাটক। আচ্ছা, আমি নাটক করছি, ঠিক আছে যাও, কোনো কথা বলবো না। আমার বাবুটা দেখি খুব রেগে গেছে। আচ্ছা, আসো আসো আসো, আদর করে দিই। যাও, আমার আদর লাগবে না। রোহিতের মুখে এই কথা শুনে রেনু তার বুকের কাপড় হালকা সরিয়ে বলে, ঠিক আছে, লাগবে না তো তোমার আদর? হুম, লাগবে আমার আদর, আমিও মজা করছিলাম। এইভাবে ওরা খুনসুটি করছে। এদিকে মিষ্টি তার বেবির খেয়াল রাখছে। ওইদিকে মিহু সবসময় লক্ষ্য করে সোহান সেদিনের পর থেকে মিহুর থেকে দূরেই থাকে, আর আড়ালে চোখে জল ফেলে। সোহানকে দেখে মিহু মনে মনে বলে, যে ছেলেটা আমাকে সত্যিকারে ভালোবেসেছিল, আমি তার ভালোবাসা বুঝিনি, আর যে অভিনয় করলো তাকে আপন করতে চাইলাম। আমি ওকে আমার সামনে আসতে না বলেছি বলে সে আমার সামনে আসেনি ওই দিনের পর। তবে আজ আমার যা কষ্ট হচ্ছে, ওরও কি সেই রকমই কষ্ট হচ্ছে? না, ছেলেটা আমার জন্য অনেক কষ্ট পেয়েছে। আর কোনো কষ্ট না হোকও আমার জন্য, ও তো আমাকে সত্যিই ভালোবেসেছিল। এবার আমার ভালোবাসা দিয়ে ওকে আমি কাছে টেনে নেব। মিহু সোহানের খবর নিয়ে জানতে পারে কোথায় আছে। মিহু তার কাছে যায়। গিয়ে দেখে সোহান তাদের রেলিংয়ের গা বরাবর বসে মন খারাপ করে গান গাচ্ছে।
হায় রে, আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমায়। বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমায়। ও সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ, হ্যাঁ ও সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ, হ্যাঁ। আলোর প্রদীপ জ্বলবে যেন, কেটে যাবে আধার, ভেঙে যাবে সকল বাধা, দুজনে মিলবো আবার। আলোর প্রদীপ জ্বলবে যেন, কেটে যাবে আধার, ভেঙে যাবে সকল বাধা, দুজনে মিলবো আবার। সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ, সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ, চিরদিনের সাথী হয়ে থাকবে কাছে আমার, দুটি হৃদয় মিলেমিশে হবে একাকার। চিরদিনের সাথী হয়ে থাকবে কাছে আমার, দুটি হৃদয় মিলেমিশে হবে একাকার। সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ, হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমায়। সাক্ষী থাকুক এই পৃথিবী আর আকাশের চাঁদ, হায় রে আমি কতখানি ভালোবাসি তোমায়, বুঝবে সেদিন যেদিন তুমি বাসবে ভালো আমায়। সোহান যখন গান করছিল, মিহু তার পাশে দাঁড়িয়ে গানটা শুনছিল। গান শেষ হতে মিহু সোহানের পাশে বসে তার হাত ধরে বলে, সোহান, আপনি? আচানক এমন কিছু হবে বুঝতে পারেনি। সোহান মিহুকে দেখে অবাকই হয়। মিহু আবার বলে, আই এম সরি সোহান, আমি তোমার ভালোবাসা বুঝিনি। সত্যিকারের ভালোবাসাকে না জেনে মিথ্যে ভালোবাসার পিছনে ছুটেছি। সোহান, আমাকে একটা সুযোগ দেবে তোমার হয়ে থাকার? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সোহান। আপনি? আপনি নয়, বলো না সোহান, তুমি কি আমাকে ভালোবাসো না? সোহান নিশ্চুপ। মিহু আবার বলে, কি হলো সোহান, দিবি না আরেকটা সুযোগ? টানবে না আমাকে তোমার কাছে? আমি যে তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ সোহান। আই লাভ ইউ টু সিনিয়র। সোহান, থ্যাঙ্কস। কেন? আমার লাইফে আসার জন্য। থ্যাঙ্কস তো আমার বলার দরকার, কারণ তুমি আমার লাইফ। তোমাকে প্রথম দেখে জানি না কি হয়েছিল আমার লাইফে, একটা শিহরণ খেলে। তখন আমি নিজেকে প্রতিজ্ঞা করি, আমি যদি কখনো বিয়ে করি তবে সেই মানুষটা যেন তুমি হও। এতটা ভালোবেসেছিলে আমাকে? খুব। রোমান বাসায় এসে রোহিত ও তার আমি ও মিষ্টি রেনুকে ডাকে। রোহিত এসে বলে, কি হলো ভাই, ডাকলে কেন? একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বলো। ভাবছি এবার মিহুর বিয়ে দেব। মিহু কি রাজি হবে? আমাদের ওকে রাজি করাতে হবে। কদিন দেখছো তো মেয়ে কেমন হয়ে যাচ্ছে। সেটা তো বুঝলাম, ছেলে কোথায় পাবি? আমার চোখে একটা ছেলে আছে, সে মিহুকে খুব ভালোবাসে। আমাদের বোনটা ভালো থাকবে ওখানে। আমার মনে হয় বিয়ে ঠিক করার আগে মিহুর সঙ্গে কথা বলা দরকার। ওকে, দেখ কি করবে। সবাই বসে কথাটা বলছিল। রেনু বলে, তোমরা কথা বলো, আমি চা আর সিঙ্গারা বানিয়ে আনছি। ওসব লাগবে না, তুমি বসো আমার কাছে। আমি জলদি চলে আসবো, আপনারা কথা বলুন। রেনু উঠে রান্নাঘরে গিয়ে সিঙ্গাড়া বানাবে বলে ময়দা নামাতে গিয়ে পড়ে যায়। তখনই চিৎকার করে ওঠে, আহ, বাঁচাও। সবাই যে বাইরে কথা বলছিল তারা রেনু চিৎকার শুনে রান্নাঘরে ছুটে যায়। গিয়ে দেখে রেনু মেঝের ওপর পড়ে আছে। রোহিত গিয়ে রেনুকে তুলে বাইরে ডাইনিং রুমে নিয়ে সোফায় শুয়ে দিয়ে ডক্টরকে কল করে ডাকে। ডক্টর এসে রেনুকে চেক করে বলে, আপনারা চিন্তা করবেন না, উনি ঠিক আছে। তাহলে আপনি অজ্ঞান হয়ে গেল কেন ডক্টর? দেখুন, উনি দুর্বল, হয়তো ঠিক করে খাওয়া দাওয়া করছে না, তার কারণেই এমন হয়েছে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আজকাল আপনি ঠিক করে কিছু খাইনি না। এতদিন যা হয়েছে হয়েছে, এরপর থেকে ওনার ঠিক করে খেয়াল রাখতে হবে। কেন ডক্টর, কি হয়েছে আমার ওয়াইফের? ওনার কিছু হয়নি তো অনেক কিছু হয়েছে। কি বলছেন আপনি? খেয়ালই করবেন না। আরে আপনি বুঝতে পারছেন না, আপনি বাবা হতে চলেছেন। কি আপনি সত্যি বলছেন ডক্টর? একদম, উনি কনসিভ করেছে। কথাটা শুনে সবাই অবাক হয় এবং খুশিও হয়। রোহিত খুশি হয়ে বলে, আপনি কি বললেন? ও কনসিভ করেছে? আপনি সত্যি বলছেন? হ্যাঁ সত্যি, উনি মা হতে যাচ্ছেন। থ্যাঙ্কস ডক্টর, এমন একটা সুখবর জানানোর জন্য। ডক্টর চলে যায়। রোহিত খুশি হয়ে রোমানকে বলে, ভাইয়া আজ আমি খুব খুশি, আজ সবাইকে খাওয়াবো। আমি একটু আসছি। একটু পর রেনুর জ্ঞান ফিরে আসে। রেনুর জ্ঞান ফিরতে সবাইকে দেখে রেনু অবাক হয়ে বলে, আমি, মিষ্টি, তোমরা সবাই এখানে? আমি তো রান্নাঘরে ছিলাম, এখানে কি করে এলাম? ও হ্যাঁ, মনে পড়েছে,
আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। আমি কি হয়েছে আমার? তুই নিজের খেয়াল রাখিস না কেন বলবি? কেন যে দুর্বল হয়ে গেলি? তার জন্য কে সফর করবে শুনি? সরি আমি আসলে আজ কয়দিন খেতে ইচ্ছে করছিল না, তাই কিছু খাইনি সেভাবে। আবি, আগে যা করেছিস করেছিস, এখন থেকে নিজের খেয়াল রাখবি। কিচ্ছু ভালো লাগে না, কি করব বলো? কিছু ভালো লাগছে না বলে তো হবে না, ভালো লাগাতে হবে অন্যের জন্য। অন্যের জন্য মানে? অন্যের জন্য মানে আবি, তুই মা হতে যাচ্ছিস। কি বলছিস তুই? আমি মা? তুই সত্যি বলছিস? হ্যাঁ আবি, সত্যি। আমিও আন্টি ও মাসি হয়ে গেলাম। রাতে মিহু বাসায় এসে রেনুর খবর শুনে খুব খুশি হয়েছে। রেনু মিহুকে বলে, আপি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপি তোমার জন্য পাত্র দেখেছে তোমার ভাইয়া। হোয়াট? কি বললে তুমি? আমার বিয়ে মানে? হ্যাঁ। কেন, কি সমস্যা? আমি ওসব করতে চাই না। একটা কথা বলবে আপি? কি কথা? তুমি কি কাউকে লাইক করো? যদি তেমন কেউ থাকে তবে বলতে পারো আমাকে। মিহু রেনুর কথা শুনে একটু ইতস্তত হয়ে বলে, আসলে ওই না মানে। আসলে মানে বাদ দাও, পরিষ্কার করে বলো, প্রেম করো? মিহু হালকা মাথা চুলকে বলে, ওই করি মানে আমাদের হসপিটালের একজন নতুন ডক্টর এসেছে না, ওকে। মিহুর কথা শেষ করতে না দিয়ে রেনু মিহুকে বলে, মিহু আপি, আমি যদি ভুল না করি তুমি নতুন ছেলে ওই জুনিয়র ডক্টরের কথা বলছো। তুমি কি করে বুঝলে? আমি কি ভুল কিছু বললাম? না, একদম নই। কদিন আগে ও আমাকে প্রপোজ করলো। আমি ওকে না বুঝে অপমান করেছিলাম। পরে বুঝলাম আমি ওকে ভালোবাসি, তাই ওকে আর ফিরিয়ে দেইনি। ওর ভালোবাসা স্বীকার করি না। বুঝলাম, চিন্তা করো না, আমরা আছি। ওই সোহানের সঙ্গে তোমার বিয়ে হবে। এদিকে রোহিত রাগ করে বাসায় আসায় রেনু রাগ করে মুখ ফিরিয়ে শুয়ে থাকে। তা দেখে রোহিত বুঝতে পারে রেনু তার উপর রাগ করে আছে, তাই রাগ কমানোর জন্য রোহিত পেছন থেকে রেনুকে জড়িয়ে ধরে। তা দেখে রেনু রোহিতের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, তোমার সঙ্গে কথা নেই, ছাড়ো আমাকে। সরি জান, দেখো আমি ইচ্ছে করে দেরি করিনি। আসলে বন্ধুকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তাই তোমার আমার খুশির মুহূর্তে আমি তোমার পাশে থাকতে পারিনি। ভাইয়া কেমন আছে এখন? অভিমান একটু ভুলে রেনু প্রশ্ন করে। রোহিত বলে, এখন আর কেমন থাকবে, ভালো নেই। ডক্টর কোনো নিশ্চয়তা দিতে পারছে না। ও আচ্ছা। ওইদিকে মিহু সোহানকে কল করে। সোহান মিহুর কল দেখে কল রিসিভ করে বলে, হ্যাঁ জান, বলো কি করছো? তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা তাই, কি ভাবছিলে? একটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমার একটা ভাবি আমাকে কথা দিয়েছে তোমার সঙ্গে আমার বিয়ে দিবে। তাই? সত্যি বলছো জান? জান, সত্যি। এইসব কথা বলতে বলতে দুজনে কল ধরে রেখে ঘুমিয়ে যায়। ওইদিকে রেনু ঘুমাতে গেলে রোহিত তাকে ঘুমাতে না দিয়ে রোহিত বলে, জান, জান আজ একটু আদর করতে দিবে? আমার খুব আদর আদর পাইছে। যাও ঘুমাও। আদর করতে দিবে না তাহলে? ঠিক আছে যাও। বোঝার চেষ্টা করো জান, আজ ভালো লাগছে না তাই বললাম। রেনু আর কিছু বলতে যাবে তার আগে রোহিত বলে, আমি তোমাকে বুঝি, আমি যে তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি রোহিত। আমি যতদিন বাঁচব ততদিন তোমার হয়ে বাঁচতে চাই। আমিও আমার জীবনের শেষ মুহূর্তে তোমাকে চাই। তোমার মতো একজনকে পেয়ে আমার জীবন সার্থক। আমাকে কখনো ছেড়ে যাও না। একবার ছেড়ে গিয়েছিলে, তখন যে কষ্ট হয়েছিল। সেদিন আমারও তো কষ্ট হয়েছিল, তাই না? জানি তো, তবে একটা শান্তির বিষয় কি জানো? কি? তোমার আমার প্রথম দেখা। যদি সেদিন তোমার দেখা না হতো, তাহলে আজ কি আমরা এভাবে থাকতে পারতাম? আই লাভ ইউ আমার জান পাখি। এই বলে ও তাকে ওর বুকে মিশিয়ে নেয়। রেনু তার বুকে মাথা রেখে বাকিটা জীবন কাটাতে চায়। আপনারা দোয়া করবেন।